গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমরা চলে এসেছি এমজি মার্গে। সকালবেলা এমজি মার্গটা বেশ ফাঁকাই রয়েছে। আমরা এসেছি আজকে এমজি মার্গে আমাদের পারমিট নিতে। ফোনে কথা হয়েছে আমাদের, ওয়েট করছি এলেই পারমিটটা নিয়ে আবার হোটেলে ফিরে যাব। আমরা পারমিট পেয়ে গেছি ইস্ট সিকিমের। এটা বাইকের পারমিট প্লাস আমাদের পারমিট দুটোই রয়েছে, অনেক জেরক্স কপিও রয়েছে। তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি। সকাল 9:30 বাজে আর এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। ইস্ট সিকিমে আজকে আমাদের চতুর্থ দিন, আর আজকে আমাদের প্ল্যান রয়েছে ছাঙ্গু, নাথুলা, সিল্ক রুট, জুলুক এদিকটা যাওয়ার। দেখা যাক, সকাল থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে। যাওয়ার পথে আমরা দুজনেই আমাদের বাইকের চাকার হাওয়াটা চেক করে নিলাম, পরে হয়তো অন্য কোথাও দোকান নাও পেতে পারি। সকাল থেকেই দেখছি খুবই ফগ, ভিজিবিলিটি একদম কম রয়েছে। আর হোটেল থেকে জানতে পারলাম ছাঙ্গুর ওখানে ভালো বৃষ্টি হচ্ছে। আজকের দিনে আমাদের প্রথম চেকপোস্ট 3rd মাইল চেকপোস্ট। আমাকে সাইডে দাঁড়াতে বলল, আর যার কাছে পারমিট আছে তাকে গিয়ে দেখিয়ে আসতে বলল। পারমিট দেখানো কমপ্লিট, এবার এগিয়ে চলি ছাঙ্গুর দিকে। ট্যুরিস্টের ভালোই ভিড় রয়েছে, আর কিছুজন এখানে দেখলাম পপকর্ন বিক্রি করছে। এখানে হাত দেখিয়ে আমাদের দাঁড়াতে বলল। 10 টাকা করে টিকিট কাটা হলো এখানে ছাঙ্গু লেকের জন্য। চারিদিকে এত ফগ, খুব বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, গাড়িও আস্তেই চালাতে হচ্ছে। যদিও এটাও এক রকমের অভিজ্ঞতা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে সারাদিন এরকম বৃষ্টিই চলবে। গ্লাভস, জুতো সব ভিজে গেছে, ঠান্ডা ভালোই লাগছে। আজকের দিনের আমাদের জার্নির এটা প্রথম ওয়াটারফলস। ভালোই ভিড় রয়েছে ট্যুরিস্টের, সব ছবি তুলছে।
আরেকটা ওয়াটারফলসের কাছে চলে এসেছি আমরা। যাওয়ার পথে এরকম ছোট ছোট ওয়াটারফলস অনেক কটাই দেখতে পেয়েছি। বড় বড় পাথর পড়ে একদম রাস্তার উপর চলে এসেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই বালাকাভা বান্ডানা সব একসাথে পরে নিলাম, সাথে গ্লাভসটাও চেঞ্জ করে নিলাম। গ্লাভসটা ভিজে গেছিল। আর ইঞ্জিনে হাতটা একটু গরম করে নিলাম। ছাঙ্গু লেকের কাছাকাছি আমরা চলে এসেছি, আর একটুখানি গেলেই ছাঙ্গু লেক পৌঁছে যাব। প্রচণ্ড বৃষ্টির মাঝে আর ছাঙ্গু লেকে বেশিক্ষণ দাঁড়ায়নি, একটু ছবি ভিডিও করেই আবার বেরিয়ে পড়েছি এবার নাথুলার জন্য। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, হেলমেটের গ্লাস তুলে চালাতে হচ্ছে, আবার গ্লাস তুলে চালালেও আবার মুখ পুরো ভিজে যাচ্ছে। দেখা যাক নাথুলা কতক্ষণ পৌঁছাই আর বৃষ্টিটাও কতক্ষণ হয়। নাথুলা এখান থেকে আরও 17 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, গাড়ি বেশি জোরে তো চালাতে পারছি না। এত বৃষ্টির মধ্যে ভালো করে ভিডিও করা যাচ্ছে না, ক্যামেরার লেন্সে বারবার জল পড়ে যাচ্ছে, তাই ভালোভাবে ভিডিওটা বোঝা যাচ্ছে না। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। বৃষ্টির মধ্যে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, যতটা বোঝা যায় আর কি। অবশেষে নাথুলা এসে পৌঁছালাম। এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা বারণ, তাই আর বেশি কিছু করিনি। জাস্ট ওয়েদারের অবস্থাটা দেখো। বৃষ্টিতে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দু এক জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে। কিছু করার নেই, তার মধ্যে দিয়ে যেতে হবে, সবাই যাচ্ছে। আমরা বাবা মন্দিরের কাছে চলে এসেছি। ওয়েদারে এরকম অবস্থা দেখে আর আমরা দাঁড়াইনি এখানে, আমরা বেরিয়ে গেছি সোজা জুলুকের দিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, একই হাতের গ্লাভস জুতো সব ভিজে গেছে, তার মধ্যে এত ঠান্ডা হাওয়ায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো, তো মেঘ জমে রয়েছে, এদিকে কিছু কাজ চলছে।
এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তাই এখন আর অসুবিধা হচ্ছে না চালাতে। ঠান্ডা আছে ঠিকই, বৃষ্টি না হলে আর অসুবিধা হবে না আশা করছি। ফাঁকা রাস্তায় অনেকক্ষণ চলার পর 2-3 জন রাইডারকে দেখতে পেলাম। আমরা এখন কুপুপু এসে পৌঁছেছি। এখানে কয়েকটা বাড়ি আছে, ছোটোখাটো একটা গ্রামের মতো বলা যায়। এখানেও পুলিশ চেকপোস্ট রয়েছে, এখানেও পারমিটের একটা কপি আমরা জমা দিলাম। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, লেকটা দেখা যাচ্ছে, ওপরে মেঘও জমে রয়েছে, বেশ একটা দারুণ সুন্দর ভিউ। এখানে রাস্তা তৈরির কাজ চলছে। স্পেশাল থ্যাঙ্কস টু বিআরও, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা সব জায়গায় রাস্তা তৈরি করছে। আর অবশ্যই বিগ স্যালুট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি, এত দুর্গম পরিস্থিতির মধ্যে থেকেও তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছে। এটা এলিফ্যান্ট লেক কিনা আমি ঠিক শিওর নই, তোমরা যদি জানো এই লেকটার নাম তাহলে কমেন্ট করে জানিও। আমরা এখন ওল্ড বাবা মন্দির ক্রস করছি। প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা এখানে আর দাঁড়াতে পারিনি। আমরা সিল্ক রুটের প্রায় কাছে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টির জন্য ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম, এখন বৃষ্টি একটু কমতে আবার ক্যামেরা অন করেছি। এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, সিল্ক রুটের হেয়ারপিন বেন্ড। রাস্তা মোটামুটি খারাপ না, সিল্ক রুটের রাস্তা ভালোই আছে মোটামুটি। দুটো ইয়াক দাঁড়িয়ে আছে, আমরাও দুজনে বৃষ্টিতে ভিজছি, ইয়াকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েও বৃষ্টিতে ভিজছে, ভালোই চলছে। আকাশটা যদি আজকে পরিষ্কার থাকতো তাহলে ভিউ দেখে আমাদেরও মনটা ভরে যেত, তোমাদেরকেও ভালো করে দেখাতে পারতাম। কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে। আজকে পুরো দিনটাই এরকমই, বৃষ্টি নিয়েই চলেছি আজকে আমরা।
এখান থেকে জুলুক আর কিছু দূরে আছে, দেখা যাক জুলুক থেকে কিছুটা এগিয়ে আমরা কত দূর যেতে পারি। অনেকটা সময় কেটে গেছে, তাই বেশি রিস্ক নেব না। আর ফগ তো দেখতেই পাচ্ছ, কিছু দেখাও যাচ্ছে না ঠিক সেভাবে। দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে আজকে। কিছুক্ষণ যাওয়ার পরে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তাই জুলুকটা ক্রস করে আমরা পদমচেনেই থেকে গেলাম। রাস্তার ধারেই একটা হোমস্টে পেয়েছিলাম, সেখানেই সেদিনকে রাতটা কাটিয়ে নিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হোমস্টের থেকে জাস্ট এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। চারিদিক মেঘে পুরো ভরে রয়েছে, অন্ধকার হয়ে এসেছিল তাই ভিডিওটা হয়তো সেরকম ওঠেনি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইস্ট সিকিমের শেষ দিনের ভিডিওটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততদিন সাথে থেকো।